হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা। খুব সুন্দর একটা বৃষ্টিময় সময় আমরা সবাই পার করছি। মাঝখানে কতই না গরম ছিল। সো আমার তো ফেভারিট সিজন হচ্ছে বর্ষাকাল। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করে কি আসলে থাকা যায়? সো আজকে রান্না করব চিকেন খিচুড়ি। চলেন কিভাবে আমি আমার মতো করে চিকেন খিচুড়ি রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। আগেই হচ্ছে খিচুড়িটা বসাচ্ছি না, কারণ পেঁয়াজ বেরেস্তাটা রান্নার স্বাদ, রান্নার সবকিছু একটা অন্য লেভেলে নিয়ে যায়। সো এই যে পেঁয়াজ বেরেস্তাটা করছি, এটাকে বেশি ভাজা ভাজা করব না, একটু মিডিয়াম টেক্সচারে রাখবো, তা না হলে আবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা খেতে একটু তেতো তেতো লাগে। তো এই পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেক বেরেস্তা আমি রান্নার কাজে ব্যবহার করব, মানে রান্নার প্রথমে ব্যবহার করব, আর বাকি অংশটুকু একদম রান্নার লাস্টের দিকে ব্যবহার করব। তো আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, তো অর্ধেক বাটিতে তুলে রাখছি, আর অর্ধেক অন্য একটা পাতিলে এই মুহূর্তে তেল গরম করেছি সেখানে দিয়ে দিলাম, এবং হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন আর না থাকে, এবং কিছুক্ষণ কষানো শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এরপর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, এবং এই মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা। আসলে রাঁধুনি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ছাড়া আমার কাছে মনে হয় আমার রান্না যেন পরিপূর্ণ হচ্ছে না, এতটাই ভালোবাসি এই ব্র্যান্ডটাকে রান্নার পারপাসে। সো এই মশলাগুলোকে এখন একটু সময় নিয়ে কষাবো, যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে, এবং এক পর্যায়ে যখন কষাতে কষাতে তেল উঠে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা চিকেনের পিসগুলো। এবং আমি সব সময় চিকেনগুলো দেওয়ার পরে দারচিনি, এলাচি এবং তেজপাতাটা দিয়ে থাকি, এতে করে সুন্দর একটা স্মেল মশলায় ছড়ানোর পাশাপাশি মাংসের মধ্যেও ছড়িয়ে যায়। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলা সহ চিকেনগুলোকে কিছুক্ষণ ঢাকনা ছাড়া কষিয়ে নেব, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করার পরে যখন প্রপারলি আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালের সাথে আমি মিক্স করেছি মসুরির ডাল এবং মুগ ডাল। সো এগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি কখনোই খিচুড়ি রান্না বলেন বা পোলাও রান্না বলেন, পোলাওয়ের চালটাকে এক্সট্রিমলি ভাজি না, এতে করে আমার যেটা ফিল হয় যে বেশি ভাজলে টেস্টটা অনেকটাই কমে যায় এবং গন্ধটাও অনেকটা কমে আসে। তাই দেখা যায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি গরম পানিটা দিয়ে দেই। সো আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম, এবং পানিটাও আমি মেপেই গরমটা করে নিয়েছিলাম। এখন পানিটা দেওয়ার পরে শুরু হলো মূলত আসল রান্না। এই পানিটা বলক উঠতে উঠতে এই সময়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা, এবং 3 চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এই যে পোর্শনগুলো দেখালাম, এই পোর্শনগুলোতে এক একজন এক এক ভাবে রান্নার ডিজাইনটা করে থাকে, এক এক রকম স্বাদ নিয়ে আসে। সো আমি আপনাদের সাথে সবসময় সেটাই শেয়ার করে থাকি রান্নার ক্ষেত্রে, যেভাবে আমি এবং আমার পরিবারের মেম্বাররা খেতে পছন্দ করে। সো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলার গুঁড়া, এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন বলক চলে আসলো তখন এটাকে ঢেকে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আছে খিচুড়িটাকে রান্না করব। সো এই পর্যায়ে ঢাকনা তুলে নিলাম, এবং ধনিয়া পাতা এবং আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার খিচুড়ি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর আমি খিচুড়িটাকে বেশি ড্রাই করে রান্না করব না, এটা মাখো মাখো থাকবে, তাই চুলাটা অফ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার চিকেন খিচুড়ি রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আর অন্য একটা পাত্রে এখন জাস্ট কিছু পটল ভাজি করে নিচ্ছি, পটলের বড়া করে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ড পটলের বড়া অসম্ভব রকমের পছন্দ করে। আর রসুনের বড়াও করেছিলাম, কিন্তু এটার ফুটেজ নিতে পারিনি, কারণ আসলে সময় ছিল না খুব একটা বেশি। আর রসুনের বড়া আমি প্রচন্ড পরিমাণে পছন্দ করি। এই তো পরবর্তীতে থালাটা একটু সাজিয়ে নিলাম। খুব সুন্দর করে সাজাতে পারিনি, কারণ আমার হাজবেন্ড এত পরিমাণে ক্ষুধায় আমাকে তাড়া দিচ্ছিল, কি আর করব, কোনো রকম হচ্ছে গিয়ে সাজিয়ে গুজিয়ে একটু জাস্ট হালকা ফুটেজ নিয়ে নিয়েছি। সো আপনারা অবশ্যই জানাবেন যে আজকে আমার মতন করে রান্নাটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো। সো আজকের মতো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।